সরকার বারবারই বলছে যে কি সংস্কার যদি স্বল্প পরিসরে হয়, ছোট হয়, তাহলে ডিসেম্বরে নির্বাচন, আর যদি সংস্কার বেশি হয় তাহলে জুলাই নির্বাচন। এখন বেশি না কম, লম্বা না চ্যাপ্টা, ভোতা না ধারালো, গোল না চতুর্ভুজি সংস্কার, এইটা এখনো সিদ্ধান্তে আসেনি। সুতরাং ডিসেম্বরের নির্বাচন না, এটা অনেকেই ধরে নিচ্ছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে কেউ বলছেন না। এই কথাটা নিয়ে একটা রিপোর্ট এসছে, সেই রিপোর্টটিকে পিক করেছে বিবিসি বাংলা। মূল রিপোর্টটি থেকে আমরা যদি আপনাদেরকে জানাতে চাই, সেই মূল রিপোর্টটি হচ্ছে ইত্তেফাকের। সেখানে বলা হচ্ছে, প্রধান উপদেষ্টা ঘোষিত আগামী ডিসেম্বর মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। এটা সবাই, এই কথার অনিশ্চয়তার কথা সবাই বলছে, কিন্তু হবে না মানে খুব ঝেড়ে কেউ কাটছে না। গণপ্রজাতন্ত্রী অধ্যাদেশ আরপিওর রাজনৈতিক দলের নিবন্ধন অংশ এবং সীমানা পুনর্নির্ধারণ আইনের সংশোধনের কারণে আটকে আছে যাবতীয় নির্বাচনের প্রস্তুতি। কেননা এই দুটি আইনে কি কি সংশোধন আনা হবে সে বিষয়ে স্পষ্ট ধারণা নেই নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন অলরেডি সংস্কার বিষয়ে যেসব কথাবার্তা হচ্ছে এগুলো নিয়ে তারা বলেছে তাদের কিছু আপত্তির কথা। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী জাতীয় নির্বাচন আয়োজনের ব্যাপারে প্রধান উপদেষ্টার ঘোষণা ছাড়া কমিশনকে কোনো ধরনের নির্দেশনাও দেওয়া হয়নি। প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর নির্বাচন অথবা জুলাই নির্বাচন, কিন্তু এটার জন্য ইসির কি করা উচিত? ইসির কাছে যে একটা রিকোয়ারমেন্ট চাওয়া বা বলা যা এইভাবে এই সরকারের এই ইচ্ছা বা সরকারের সঙ্গে আলোচনা, সেরকম কিছু হয়নি বলেই এখানে বোঝা যাচ্ছে। আগামী জাতীয় নির্বাচন আয়োজনের ব্যাপারে ঘোষণা ছাড়া কিছুই করা হয়নি। এছাড়া এবারের ভোটার তালিকা হালনাগাদে প্রায় 18,49,326 জন নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন, যারা 2026 সালের 2রা জানুয়ারি ভোটার যোগ্য হবেন। 2026 সালের 2 জানুয়ারি তারা ভোটার যোগ্য হবেন, নতুন 18 লাখ। চলতি বছরের ডিসেম্বরে ভোট হলে তারা ভোট দিতে পারবেন না। দেখেন, ডিসেম্বরে ভোট হলে, ধরেন ডিসেম্বরের লাস্টের দিনও যদি ভোট হয়, তাহলে 2 জানুয়ারি মানে ধরেন 31 ডিসেম্বর, তারপরে 1 তারিখ, 2 দিনের জন্য 18 লাখ মানুষ ভোট দিতে পারবে না। এটা তো আর হওয়ার না। তার মানে এই বছর ভোট হচ্ছে না, এটা একটা নর্মাল যে 18 লাখ মানুষ আপনি 2 দিনের জন্য বাদ দিয়ে দিবেন। আচ্ছা, কথাটা অনেকটা এরকমই মিন করে কিনা। এখন এই যে ভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সেটাও বলেছেন যে কি জুলাইয়ের যে ঘোষণাপত্র চার্টার, সেই চার্টার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। আবার বলছেন ডিসেম্বর বা জুন, আগামী জুনে, মানে 2026-এর জন্য নির্বাচন। আসলে কোনটা, মানে কোনটা লাউ, কোনটা কদু, কোনটা আম, কোনটা কদবেল, মানে এখন কদবেলে লাউ বলবো, লাউ রে কদু বলবো, না কি বলবো, এইটা বোঝাটা, মানে নির্বাচনটা কি আসলে বাংলাদেশে কার ইচ্ছায় হবে? বিএনপির একক ইচ্ছায় হবে না, জামাতে ইসলামের একক ইচ্ছায় হবে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইচ্ছায় হবে না, জনগণের ইচ্ছা তো পরে, আরো পরে, আর আওয়ামী লীগের ইচ্ছায় তো হবেই না। সেই নির্বাচনের এই ধোঁয়াশার গোলক ধাঁধা কবে বাঙালি বা বাংলাদেশের মানুষ, বাংলাদেশি, আপনি বাঙালি বলেন আর বাংলাদেশি বলেন, তারা কবে কাটিয়ে উঠবে? এই জন্য আসলেও এক নতুন চক্রের মধ্যে পড়েছে কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে আপনার সাথে। আতিক রহমান বুনিয়া।